আমি যখন এখানে বাড়ি করি তখন বাড়িঘরই ছিল না, এখন কিছু কিছু বাড়ি এখানে হয়েছে। এখানে একটা সমাজ, নতুন করে সমাজ গড়ে উঠছে, কিন্তু খুব দরিদ্র এলাকা। তো এখান থেকে যে মসজিদগুলো আছে, দুই দিকে দুইটা মসজিদ আছে, দুটো মসজিদের দূরত্ব প্রায় 1 কিলোমিটার বা 10 কিলোমিটার এরকম। তো এখানকার লোকজন আমি দেখলাম যে এরা নামাজে যাইতেছে না। তো আমি একটু নিজের উদ্যোগ, আমার নিজস্ব জায়গা দিয়া একটা নামাজের জায়গা করলাম আর কি। বলছিলেন টাঙ্গাইলের ভুয়াপুরে অবস্থিত চিতলিয়া পূর্বপাড়া জামে মসজিদ নির্মাণের গল্প। মাত্র 5% ওয়াকফকৃত জায়গার উপর সমাজে দিন কায়েম করার জন্য অনেকটা ব্যক্তিগত প্রচেষ্টায় নির্মাণ করা হয় এ মসজিদ। এখন লোকজন এখানে নামাজ পড়ে, সাথে সাথে এই এলাকার যে ছোট ছোট কচি কচি বাচ্চা, এরাও এখানে পড়তে আসে। মাত্র 100 জন ধারণ ক্ষমতার এ মসজিদে দৈনিক 30 জন মুসল্লি নামাজ আদায় করে। নেই ভালো অজুখানা ও টয়লেট। বৃষ্টির সময় মরিচা ধরা টিনে পানি চুইয়ে পড়ে। এখান থেকে যেন মানুষের দিনের আলো পায়, হেদায়েত পায়, এরা নামাজ কালাম পড়তে পারে। আমি তো আর এখানে চিরদিন থাকবো না, যারা থাকবে ছোট ছোট কচি কচি বাচ্চা, এদের দ্বারাই একটা সমাজ এখানে গড়ে উঠবে। এখনই সময় এই মসজিদটিকে পুনর্নির্মাণ করার। আমাদের মসজিদে বিল্ডিং করে দেন, আমরা অনেক দোয়া করব। আপনাদের সহযোগিতায় সমাজে আলো ছড়াবে দিনের এই বাতি ঘর।